লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন নাকি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বেন, যেহেতু এই বিষয়ে দুটি হাদিস আছে। জি সম্মানিত দিনী ভাই, সূরা কাহফের অনেকগুলো ফজিলত আছে। একটা হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কাহফা ইয়াউমাল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুনু ফাইন খারাজাত দাজ্জাল উসিমা মিনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি সহিহ। যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন পড়বে সে ব্যক্তি 8 দিন সকল প্রকার ফিতনা থেকে হেফাজতে থাকবে। আর যদি এমন অবস্থায় দাজ্জাল বাহির হয়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এবং তবরানী ফিল আওসাত এবং হাকিম সহিহ হিসেবে উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি কানাত লাহু নূরান মিন মাকামিহি ইলা মক্কা। যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, মান ক্বারাআ সূরাতাল কাহফি কানাত লাহু নূরান, যে ব্যক্তি সূরা কাহফ পড়বে তাহলে তার জন্য একটা আলোর ব্যবস্থা হবে, যে আলোর সীমানা হবে মক্কা পর্যন্ত। ওমান ক্বারাআ 10 আয়াতিন মিন আখিরিহা সুম্মা খারাজা দাজ্জাল লাম ইয়াদুররাহ। যে ব্যক্তি 10 আয়াত পড়বে সূরা কাহফের শেষের 10 আয়াত আর দাজ্জাল বাইর হয় তাহলে কোনো অনিষ্ট করতে পারবে না। এভাবে আমরা পাইলাম যে সূরা কাহফ জুমার দিন পড়ার ফজিলত। যদি নাকি জুমার দিন সূরা কাহফ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দিবেন, এমন একটা যে নূর আলো দিবেন যেটা মক্কা পর্যন্ত তার বিস্তৃত থাকবে। আর অন্য হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন পড়বে, আল্লাহ তাআলা তাকে 8 দিন পর্যন্ত সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করবেন। আর যদি নাকি দাজ্জাল বাইরে হয় তা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এই হচ্ছে সূরা কাহফ যদি নাকি আমরা জুমার দিন পড়ি তার ফজিলত। আসা যাক, যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়েন তাহলে কি ফজিলত। হাদিসের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদরাকাহু মিনকুম ইয়ানি আদ-দাজ্জাল, তোমাদের কেউ যদি দাজ্জাল পেয়ে বসে, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহ সূরাতুল কাহফ, সে যেন তার উপর সূরা কাহফের প্রথম আয়াতগুলো পড়ে, অর্থাৎ প্রথম 10 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে সূরা কাহফের প্রথম 10 আয়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিমেরই আরেকটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, মান ক্বারাআ আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাইলে সহিহ মুসলিমের একটা বর্ণনা হচ্ছে প্রথম 10টি আয়াত, আরেকটি বর্ণনা হচ্ছে শেষের 10টি আয়াত। এই বিষয়ে আরো একটা হাদিস আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ 3 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 3 আয়াত পড়বে তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এই হাদিসটি তিরমিজির মধ্যে উল্লেখ করা আছে। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ হিসেবে উল্লেখ করছেন। আর একটা ফজিলত যেটা মুসনাদে হাকিমের মধ্যে হাদিসটি সহিহ সূত্রে বর্ণনা করা আছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ,
যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন পড়বে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি, আল্লাহ তাআলা তাকে এমন বিস্তৃত একটা আলো দিবেন, নূর দিবেন, যার বিস্তৃতি 2 জুমার মাঝখান পর্যন্ত থাকবে। অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, যেটা আগের হাদিসের মধ্যে 8 দিনের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা সেরকম তাকে আলো দান করবেন। সর্বপ্রথম কথা হচ্ছে সূরা কাহফের ব্যাপারে এই হাদিসগুলো সহিহ। এখন কথা হলো আমি কি প্রথম 10টা মুখস্থ করবো নাকি শেষের 10টা? কিছু কিছু বিদ্বানগণ বলেন যেহেতু এই বিষয়ের উপরে 2 ধরনের হাদিস আসছে এবং 2 ধরনের হাদিসই সহিহ, তাহলে আশহার যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে প্রথম 10 আয়াত। প্রথম 10 আয়াত মুখস্থ করলেই হবে। আর তার সাথে একটা হাদিস সংযোজন করার প্রয়োজন, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা ফারাগ আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, যখন তোমরা শেষ তাশাহুদ থেকে ফারাগ হও, ফালিতাআওয়াজ বিল্লাহি মিন আরবাহ, 4টা জিনিস থেকে আল্লাহ তাআলার নিকট তোমরা আশ্রয় প্রার্থনা করো। একটা হচ্ছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। 2 নম্বর হচ্ছে মিন আযাবিল কবর, কবর আযাব থেকে। 3 নম্বর হচ্ছে ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত মৃত্যুর ফিতনা থেকে। 4 নম্বর হচ্ছে ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ মসিহ দাজ্জালের ফিতনা থেকে। এভাবে আমরা সালাতের মধ্যে দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে আমরা এই দোয়াটা সালাম ফিরানোর আগে আমরা পড়ি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত একটা গুরুত্বভাবে এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।